আজকেও আপনাদের সাথে হেসেলের খবরই শেয়ার করি। এই সাথে সেরার দ্বিতীয় পর্বে আমি আর রুমেলা। ঠিকই ধরেছেন হেসেল বলতে, রান্নার গ্যাসের কথাই আমরা বলছি, কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখাচ্ছি রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্কের কথা। আর গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কিভাবে বায়োমেট্রিক লিঙ্কের নামে টাকা নেওয়ার অভিযোগ করছেন গ্রাহকরা। আজও মালদাতে একই ছবি। ডিলার অ্যাসোসিয়েশন বলছে লিঙ্কের সময় পাইপ নিতে হবে এমন কোনো নির্দেশ নেই, অথচ গ্রাহকরা বলছেন টাকা দিয়ে পাইপ নিলে তবেই লিঙ্ক করাচ্ছে ডিলার। সুযোগ পেলেই কি আমজনতার পকেট ফাঁকা করার ফাঁদ পাততে হয়? রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে। সেই মতো জেলায় জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে লাইন দিচ্ছেন গ্রাহকরা। সময় যত গড়াচ্ছে ততই গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। ভারত গ্যাস গভর্নমেন্টের একই জায়গাকার, কেন টাকা নেবে এরা? জয়শ্রী গ্যাস কেন টাকা নেবে? লাইনে দাঁড়ানোর জন্য নয়, গ্রাহকদের ক্ষোভের কারণ বায়োমেট্রিক লিঙ্ক করাতে ঘুরপথে টাকা নিচ্ছে সরবরাহকারী সংস্থা। কৃষ্ণনগর, আরামবাগ, বারাসাত, শিলিগুড়ি সব জায়গাতেই একই অভিযোগ। গ্রাহকদের দাবি, এলপিজির সঙ্গে বায়োমেট্রিক লিঙ্ক করাতে টাকা নেওয়া হচ্ছে। কোথাও পাইপের জন্য 190 টাকা, কোথাও 200 টাকা আদায়, কোথাও আবার সার্ভিস চার্জের নামে 236 টাকা আদায়। গত কয়েকদিন ধরে এই অভিযোগই করছেন গ্রাহকরা। মালদহের গ্রাহকদের অভিযোগ, বায়োমেট্রিক লিঙ্ক করাতে গিয়ে দিতে হচ্ছে 426 টাকা। 426 টাকা কি জন্য নিচ্ছে? ওটাই তো মেমোরি জমা কেন জন্য নিচ্ছে? কোনো প্রশ্ন করছে না। 460 টাকা আপনার কাছ থেকে নিল পাইপ এবং আপনার বায়োমেট্রিক করার জন্য, এটা চার্জ বাবদ এটা নিল। গ্রাহকদের দাবি, টাকা না দিলে লিঙ্ক করছে না সংস্থা। মোরা পাইপ দিয়ে 425 টাকা কি বলছে ভেতর থেকে? কি পাইপটা নিতে হবে। প্রতিবাদে এদিন গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের বাইরে চলে বিক্ষোভ। যদিও জোর করে টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডিস্ট্রিবিউটর। কাস্টমারকে আমরা ইনফরমেশনটা দিচ্ছি যে কাস্টমারের এই ব্যাপার। এবার কাস্টমার যদি মর্জি হয় করবে, না মর্জি হয় সেটা সরকারের যে নিয়ম কানুন আছে সেই মতো সরকার চলতে হবে। শুধু মালদহে নয়, উত্তরবঙ্গের একাধিক জেলায় একই অভিযোগ। জোর করে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন বলছে, 5 বছর একটা টিউবের ভ্যালু থাকে, আয়ু থাকে। 5 বছর পর টিউবটা আপনি পাল্টাবেন, তার জন্য আপনার 190 টাকা লাগবে। তার জন্য যে বায়োমেট্রিকের সঙ্গে পাল্টাতে হবে, নট দ্যাট। বায়োমেট্রিকের সাথে ওটার কোনো যোগাযোগ নেই? না, বায়োমেট্রিকের সঙ্গে ওটার কোনো যোগাযোগ নেই। ঘটনায় খোঁজখবর শুরু করেছে মালদহ জেলা প্রশাসন। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গ্যাসের পাইপ কেনা নিয়ে ডিস্ট্রিবিউটররা নিরাপত্তার দোহাই দিচ্ছেন, বলছেন 5 বছর পর বদল করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, বায়োমেট্রিক লিঙ্ক করাতে গিয়ে এখনই কেন হাতে পাইপ ধরিয়ে দেওয়া হচ্ছে? বিজ্ঞপ্তি জারি করে ইন্ডিয়ান অয়েল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে টাকা নিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করার কোনো নির্দেশই নেই। আর কি তেল সংস্থা বলছে দেখুন। আমরা খোঁজ নিতে এসেছিলাম IOCL এর অফিসে যে এভাবে কি 200 টাকা নেওয়া যায়। যে আমরা জানতে পারলাম যে নতুন পাইপ দিয়ে 200 টাকা নেওয়ার কোনো বাধ্যবাধকতা অন্তত মিনিস্ট্রির তরফে বা IOCL এর তরফে নেই। তবে 5 বছর অন্তর একবার নতুন পাইপ নেওয়া উচিত। সেটা বাইরে থেকেও কেউ কিনতে পারে, কিন্তু সেফটির সঙ্গে KYCর কোনো সম্পর্ক নেই। তাই নতুন পাইপ না হলে যে KYC হবে না এমন কথা সম্পূর্ণ ভুল। ইভেন কোনো টাকা, 1 টাকা পর্যন্ত কিন্তু এই KYCর জন্য নেওয়া যাবে না, এমনটা কিন্তু নির্দেশ রয়েছে IOCL এর তরফ থেকে। তাই যে কোনো ডিস্ট্রিবিউটারই হন না কেন, তিনি 1 টাকাও ধার্য করতে পারবেন না KYC করানোর জন্য। এটি সম্পূর্ণ ফ্রি এবং এই নতুন পাইপ নিতেই হবে, এরও কোনো বাধ্যবাধকতা নেই। ক্যামেরা সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এবার উত্তরবঙ্গ ঘুরে আসা যাক। সেখানে নতুন এক দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। ভাবছে আবার কি হলো, তাই তো? যদি আমরা খোলসা করে বললি তাহলে দাঁড়াচ্ছে যে উত্তরবঙ্গের রাজবংশী স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে এবারে দুর্নীতির অভিযোগ তুলছে বিজেপি। পাল্টা অবশ্য তৃণমূল কংগ্রেস চুপ করে থাকেনি, তারাও জবাব দিয়েছে। দেখুন, আমরা বলেছি 200টা রাজবংশী ভাষায় পড়ানোর স্কুল আমরা করে দেব, এবং এই যে স্কুলগুলো আছে যারা রাজবংশী ভাষা জানে সেই টিচাররা যারা ইতিমধ্যে কাজ করছে, যাদের কোয়ালিফিকেশন নেই তাদেরও নেওয়া হবে, এবং যাদের কোয়ালিফিকেশন নেই সে ব্যাপারে রাজ্য সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।
উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজবংশী স্কুল চালুর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, স্কুল বিল্ডিং তৈরি ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, আর সেখানেই নাকি দুর্নীতি হচ্ছে। অভিযোগ তুলে সরব নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। স্কুল হবে, কোথায় স্কুল হবে না তারও কোনো পরিকল্পনা এখন পর্যন্ত মানুষের কাছে প্রকট হয়নি। কুচবিহারে আমার কাছে খবর, এই প্যারা টিচার এবং অফিস স্টাফ সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়ে মোট প্রায় 750 জনের মতো রিক্রুটমেন্ট প্রসেস চলছে। স্কুলগুলো কোথায়? কোচবিহারে দু জায়গায় দুটি স্কুল চোখে পড়েছে। একটি মহারাজা ধর্মনারায়ণ রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল ও তরণীকান্ত বর্মন রাজবংশী প্রাইমারি স্কুল। দুটি স্কুলই 2016 সালে তৈরি। ছবিগুলোতেই স্পষ্ট স্কুলের কি হাল। তাই বিজেপির অভিযোগ স্কুল তৈরি হয়নি, কিন্তু নিয়োগ হয়ে গিয়েছে। বিরোধীদের প্রশ্ন, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হলো? কাদের শিক্ষক হিসাবে নিয়োগ করা হলো? কোন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হলো? যারা নিয়োগপত্র পেলেন তাদের শিক্ষাগত যোগ্যতাই বা কি? স্কুল তৈরি করার গেজেট বিজ্ঞপ্তি বা কবে প্রকাশ হলো? গত 3 বছর ধরে আমরা কোনো অস্তিত্ব দেখিনি স্কুলের। এই পিছনে বিরাট দুর্নীতি আছে। মিহির গোস্বামীর অভিযোগ, রাজবংশী স্কুলে প্যারা টিচার নিয়োগেও টাকা লেনদেন হয়েছে। চাকরি দেওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা যা নেওয়া হয় তা ওই এজেন্টরা নেয় 25%, 75% কালীঘাটে আসে। রাজবংশী স্কুলে নিয়োগেও সেই স্বজন পোষণের অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক। তৃণমূল নেতারা লিস্ট দিচ্ছে ডিএমকে, ডিএম সেই লিস্ট এডুকেশন দপ্তর, জেলার এডুকেশন দপ্তরের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছে। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের রাজবংশী ভাষা একাডেমির ভাইস চেয়ারম্যান। বুঝছে কি যে লিস্ট পাঠাবে সেইভাবে উনা টাকা নিয়ে চাকরি দিবে, এটা ভুল কথা। যেগুলো অর্গানাইজ মাস্টার আমার স্কুলে আছে অলরেডি শিক্ষা দপ্তর থেকেই তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেষ। এটি কোনো পার্টির কোনো যোগাযোগ, তৃণমূলের কোনো যোগাযোগ নাই, এটি কোনো দুর্নীতির কোনো গন্ধ নেই। তবে শুধু বিজেপিই নয়, নিয়োগ নিয়ে সরব সিপিএমও। রাজবংশীতে কোনো জায়গায় পড়ানো হচ্ছে না। কিছু স্কুলের টিচার নামে কিছু রিক্রুট করেছে ঠিকই, কিন্তু সেখানে কোনো রকমভাবেই সেখানে কোনোভাবেই রাজবংশীর মাধ্যমে পড়াশোনার কোনো সুযোগ নেই। দুর্নীতির অভিযোগে যখন মিহির গোস্বামী সরব, তখন তার বিরুদ্ধে পাল্টা পথে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন প্রতিবাদ মিছিল করে কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস। রাজবংশী ভাষার উন্নতি চায় না, রাজবংশী ভাষার স্কুল চায় না, রাজবংশী জনগোষ্ঠীর মঙ্গল চায় না। এই ঘোর রাজবংশী বিরোধী বিধায়ক বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী, মক্ষী রানী মমতা সরকারের মৌচাকের সঠিক জায়গায় ঢিল পড়েছে। আমি এরকম কোনো ঘটনা জানি না। যদি এরকম নির্দিষ্ট এটা হয়তো কোনো ডিপিএসসিকে নিয়ে বলছেন, আমি তাহলে পর্ষদের সঙ্গে আমার কথা বলতে হবে। নির্দিষ্ট অভিযোগ পেলে তবে নিশ্চয়ই এটা আমরা বিচার করে দেখব এবং কোনো গোলযোগ থাকলে তা সংশোধন করা হবে। রাজবংশী স্কুল নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্ন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, 2021 সালে জেলা শাসকদের রাজবংশী স্কুলে নিয়োগের দায়িত্ব দেওয়া হয়। প্যারা টিচার নিয়োগে জেলা শিক্ষা দপ্তর বা স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দেয়। এক্ষেত্রে কে বিজ্ঞপ্তি দিয়েছে, কি দিয়েছে শিক্ষা দপ্তর জানে না। তবে স্কুল বিল্ডিং তৈরি বাকি রয়েছে। এই নিয়ে কোচবিহার জেলা শিক্ষা দপ্তর মুখে কুলু পেটেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকার কারবারের অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কোর্টের নির্দেশে কোচবিহারে তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাতিল হয়েছে। সেই জেলাতেই ফের স্কুলে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির। উত্তরের ভোট মানচিত্রে রাজবংশী বড় ফ্যাক্টর। লোকসভা ভোটের আগে সেই রাজবংশী স্কুল বিতর্কেই সরগরম উত্তরবঙ্গের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।